আসসালামু আলাইকুম। আমার বাসা কোথায় আপনার? তারাপুর চর এটা বলে। আপনি কতদিন থেকে এখানে বসবাস করেন? 20-25 বছর থাকি। 20-25 বছর থাকি। আগে কোথায় ছিলেন? আগে আছিলাম ওই একতা বেগিস্তান। বেগরির চরে ছিলেন, মানে নদী ভাঙার পর ওখানে গেছিলেন। নদী ভাঙার পর এখানে এদিকে আসছি। ছেলে মেয়ে কয়জন আপনার? দুটো মেয়ে। দুইটা মেয়ে? ছেলে মেয়ে। ছেলে নাই? যাক, আল্লাহ আপনার ভালো করুক। তে বাজার করতে গেছিলেন? হ্যাঁ, আর দেখি বস্তা কি জন্য দেখা যাচ্ছে আপনার পেছনে? বস্তা। ওটা কি, মানে কি নিয়ে গেছিলেন বাজারে? কিছু না, এটা গরুর চট বানাবো। গরুর চর বানায় তার জন্য নিয়েছিলেন? ও আচ্ছা, তা শোনেন, আপনি প্রায় 20-25 বছর থেকে এখানে চাষাবাদ করতেছেন। এখানে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, মুসলমানের লোক আছে। তারা কি মুসলমান দ্বারা কি কখনো কোনো নির্যাতন হয়েছিল? না, আমাদের এখানে হয় না। হয় নাই? না। তারপরে তো ভারতের মিডিয়া তো অনেক কিছু বলে যে আহ, বাংলাদেশে নাকি হ্যাঁ, হ্যাঁ, হিন্দুরা নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, না, আসলে কিন্তু এগুলো মিথ্যা, মিথ্যে এগুলো। সব মিথ্যে কথা। আমাদের এটা মনে হয় হিন্দু পাড়া। এটা হিন্দু পাড়া, এটা তাই না? পাড়া আছে, এই এদিকে বাড়ি আছে, এখানে দিকে আছে, এই জায়গায় অনেক হিন্দু আছে। অনেক হিন্দু আছে। তাদের সাথে সম্পর্ক আমাদের সবারই ভালো। সময় ভালো, ওর কোনো সমস্যা নেই। তাদের ছেলে মেয়ের বিয়েতে আপনাদেরকে দাওয়াত করে, আপনারা যান। আবার আপনাদের ছেলে মেয়ের বিয়ে দিতে দাওয়াত করি। তাদেরকে দাওয়াত করেন, তারা আসে। হ্যাঁ, আমরা তো সবাই মিলেমিশে আছি। তারপরেও ভারতের অনেক মিডিয়া মিথ্যা কথা বলে। মিথ্যে কথা বলে, হ্যাঁ। হ্যাঁ, বলে মানে একটা অরাজকতা সৃষ্টির জন্য একটা তারা কথা বলে। আসলে কি তাদের মণিপুর রাজ্যে ব্যাপক নির্যাতন শিকার হচ্ছে কুকি চীনরা, এবং যার কারণে ওইটাকে ঢাকার জন্য, এক কথা বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা, ওই জায়গায় ঢাকার জন্য এই ভারতীয় লোক বা ভারতীয় মিডিয়া মিথ্যাচার করতেছে, মানে বাংলাদেশের একটা কি উশৃঙ্খল সৃষ্টি করার জন্য। বুঝছি, আমরা বাঙালির তো ভালো বুঝি, এটা ওদের চালাকি কাকে বলে সেটা ভালো বুঝি আমরা, তাই না? ধন্যবাদ আপনাদের সবাইকে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ইংরেজিতে 3 বানান করো দেখি। THEIR। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। দেখো কি সৌন্দর্য, প্রকৃতির যেন সাজিয়ে যাচ্ছে। কত সুন্দর দেখো তারাপুর চরের এই সেই প্রাকৃতিক দৃশ্য। আপনার আমার এক এদেশের 18 কোটি মানুষের দেশ আমাদের এই বাংলাদেশ। আসসালামু আলাইকুম। চাচা, আমি একটু কথা বলি একটু। আপনার নাম কি? আমার নাম নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। জি। আর এই চাচার নাম? আমার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদ। আপনাদের বাসা এখানে? জি, এই সামনে বাসা। আগে কোথায় ছিলেন? এইখানে আসলাম, কিন্তু মাঝতে ছিলাম না, সব অন্য জায়গায় থাকছি গো। এখন মনে করেন প্রায় কত বছর, নদী ভাঙার পর অন্য জায়গায় গেছিলেন? আবার কতদিন হয় এখানে আসছেন? প্রায় 20 বছর পার, 20 বছর পার হয়ে গেছে। 20 বছর পার হয়ে গেছে। আপনাদের এখানে কি হিন্দু সম্প্রদায়ের লোক আছে? ওই কর্ণত আছে কয়েক ঘর, ওই যে উত্তরে। ওইদিকে না? আপনাদের দ্বারা, মুসলমানের দ্বারা তারা কি কোনো নির্যাতনের শিকার হয়েছিল কখনো? এখন বর্তমানে যেটা বলতেছি। না না না, কিন্তু ভারতের মিডিয়া বা ভারতের লোকেরা মিথ্যা কথা বলে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে। না, এটা আজও সত্য নয়, তাই না? না না, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা মিলেমিশে আছি, না, সেটাই তাই না? তারপরেও ভারতের মিডিয়া, ভারতের কিছু কুচক্রী লোক আছে, তারা মিথ্যা কথা বলে। ও আর বলিয়ে এটা হয়ে গেছে। আমরা আছি নিজেদের ভাগই শরীরের মধ্যে মতনে আমরা আছি, সেই
মনে করেন এখন আপনার ছেলে বা অথবা মেয়ের বিয়ে দিলে তাদেরকে দাওয়াত করেন, হ্যাঁ, 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 আবার তাদের ছেলে মেয়ের বিয়ে দিলে আপনাদেরকে দাওয়াত করে। হ্যাঁ, কত সুন্দর আমাদের একটা আমি এই দেশটাকে একটা পরিবারের মতো মনে হয়। তারপরেও ভারতের লোকেরা এটাকে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করার জন্য, অর্থাৎ দাঙ্গা সৃষ্টি করার জন্য নানান ধরনের এগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে, তাই না? ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। দেখুন প্রকৃতির এক সৌন্দর্য, চরের মাঝে দেখছেন, চরের মাঝে পাকা বাড়ি। এটা কল্পনা করা যায়। দেশের উন্নয়ন হচ্ছে অত্যন্ত ব্যাপক উন্নয়ন হচ্ছে দেশের, মানুষের জীবনযাত্রার মান পাল্টে গেছে, যেটা কল্পনা করা যায় না। চরের মাঝে বিদ্যুৎ, দেখা যাচ্ছে যে বিদ্যুতের খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চরের মাঝে বিদ্যুতের খুঁটি। কত সুন্দর, দেখুন খুব সুন্দর।